আসসালামাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিসেন্টলি ফেসবুক পেজের মধ্যে কিন্তু একটা আপডেট এসেছে, যেটা অনেকেই দেখছেন এবং অনেকেই দেখেছেন, কিন্তু অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো আসলে এটা মূল কি আর কিসের জন্য এসেছে সেই বিষয়ে কমপ্লিটলি কথা বলি। তো এরকম কনফার্ম ডিটেলস বাই সেপ্টেম্বর 30 কিপ ইউর কন্টেন্ট ভিজিবিলিটি, এর মূল অর্থ হচ্ছে কি 30 তারিখের আগে আপনাকে, এটা সেপ্টেম্বর 30 তারিখের আগে এটা আপনাকে কনফার্ম করতে হবে যে আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে 13 বছরের নিচেই কোনো বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করেন কি করেন না। ওকে, তো এখান যেখানে এটা আসে সেখানে, আর এখান থেকে যেখানে এই কন্টিনিউ অর্থাৎ কন্টিনিউর উপরে আমরা ক্লিক করি, সেখানেও কিন্তু একটা পপ আপ আসে, যেখানে কিন্তু বেশ কিছু আর্টিকেল বলতেছে। তো এর মূল যে গল্প, সেই গল্পটা সেই যে আপনার সেপ্টেম্বর 30 তারিখের আগে আপনাকে কনফার্ম করতে হবে যে আপনি 30 বছরের নিচে ওপরে কাদের জন্য কিভাবে ভিডিও বানান, সেটাকে আপনাকে কনফার্ম করতে হবে। তো এখানে মূলত আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে আপনার তো খেয়াল করা উচিত যে এই নিয়মটা কিন্তু ইউটিউবের মধ্যে আছে। অর্থাৎ যদি বাচ্চাদের জন্য কোনো ভিডিও হয়, সেটা কিন্তু একটা অপশন দিয়ে দেয়, বড়দের যদি কোনো ভিডিও হয় সেটা অপশন দিয়ে দেয়। কারণ এই জিনিসটা ইউটিউবের মধ্যে খুব ইজিভাবে, কিন্তু ফেসবুকের মধ্যে কিন্তু ওইভাবে ইজি নাই। তো এই আপডেটটা আসছে, আর আমি মনে করতেছি যে খুব তাড়াতাড়ি হয়তো ফেসবুকের মধ্যে আমরা যখন ভিডিও আপলোড করব, সেখানে কিন্তু ডিফল্টে এই অপশনটা দিবে যে আপনার ভিডিওটা কি বাচ্চাদের জন্য না বাচ্চাদের জন্য না। কারণ রিসেন্টলি আপনারা অনেকেই জানেন যে ফেসবুকের মধ্যে অনেক ফটো, অনেক ভিডিও আপলোড করলে সেখানে সেন্সিটিভ, সেক্সুয়ালি বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দেখায় না, যার কারণে ফেসবুক এই পলিসিটা আনছে যে আপনি যখন ভিডিও আপলোড করব, সেই আপলোডের মধ্যে আমরা কি ধরনের কাদের জন্য ভিডিও আপলোড করতেছি এটা বিস্তারিত আমরা যেন জানাইতে পারি। অর্থাৎ যেরকম ইউটিউবে যেরকম আছে মেড ফর কিড, ইট ইজ নট মেড ফর কিড, এরকম একটা অপশন আছে না। তো আমি মনে করতেছি ফেসবুক এরকম করতে যাবে যে আপনি যখন ভিডিও ফটো আপলোড করবো, তখন ডিফল্টে এই অপশনটা হয়তো থাকবে কিংবা আনবে যে আপনি এই ভিডিওটা কার জন্য বানাচ্ছেন, ছোটদের জন্য না বড়দের জন্য। ওকে, তাই এই জিনিসটা যখন আপনার আসবে, ঘাবড়ানোর কিছু নেই। আমি প্রথম থেকে দেখাই, যখন আপনি পেজের মধ্যে আসবেন, পেজের মধ্যে আসলে এরকম পপ আপ দেখবেন, পাশে পাবেন কন্টিনিউ। কী করবেন, কন্টিনিউ উপরে যাবেন। কন্টিনিউ উপরে যাওয়ার পরে এখানে দুইটা অপশন পাবেন, আর এই কনফার্মে আপনি ক্লিক করে দেবেন। ওকে, কনফার্ম হয়ে গেছে, কিন্তু এই পপ আপটা থাকবে। কনফার্ম হয়ে গেছে, কিন্তু এই পপ আপটা থাকবে। কারণ কি, আমার মনে হয় এর সাথে আরও কিছু অ্যাটাচ হবে, অর্থাৎ অপশনগুলো যখন আসবে ডিটেলস দিয়ে কিছু ফিল করতে হবে হয়তো মেবি। তো এই অপশনটা থাকবে। আপনি ভাববেন যে এটা আমি তো কনফার্ম করেছি, তারপর আসে কেন? এটা কিন্তু এইভাবে থাকবে, কারণ এই ফেসবুকে আজকেরই মনে মেবি এটা আপডেটটা এসেছে, আমার নজরে পড়লো, তো ভাবলাম এই আপডেটটা আপনাদের মধ্যে দিই। তো এটা টেনশনের কোনো কারণ নেই। কারণ কি, আপনি যদি এটা কনফার্ম না করেন, তো 30 তারিখের পরে আপনার